দোয়া করবেন। আর আমাদের এই টিমের ম্যানেজার হচ্ছে আব্দুর রাহিম। হিসাব উল্টাপাল্টা। হিসাব উল্টাপাল্টা। তবে আমার স্পন্সর আশরাফুল ইসলাম আকাশ। সেই স্পন্সর হয়ে অর্ধেক রাস্তা এসে বাটপারি করছিল, পরে অবশ্য পুরোটা দিছে। আমাদের বাসের টিকিট দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমাদের বাসের টিকিট দেওয়ার কথা ছিল। বাসের টিকিট দেয় নাই? না, বাসের টিকিট আমরা পাই নাই। ম্যানেজারের কোনো বক্তব্য? উল্টা বাটপারি করছে। বাসের টিকিট দেওয়ার কথা ছিল, উল্টা বাসের টিকিট থেকে 2000 টাকা আমি ডিসকাউন্ট করাইলাম। তারপরেও বাসের টিকিটটা দিল না। আচ্ছা, যাই হোক, দেখি আমাদের অবশেষে আমাদের টুটা কেমন হয়। আমরা এখানে আমরা চারজন ছাড়া কেউ নাই। আমরা চারজনই। ভালো কথা, ডায়লগ একটু পর করব। কি বলবো, ব্লগ তো করি না। এগুলা কাজে ভালো পারে। হ্যালো গাইস, আমরা এখন আছি সুনামগঞ্জ স্টেশনে, মানে বাস স্টেশনে। এখান থেকে আমরা অটো করে সাহেববাড়ি ঘাটে যাচ্ছি। ঘাটে আমাদের জন্য বোট অপেক্ষা করছে। হ্যাঁ, আমাদের জন্য অটোতে যাচ্ছি। আমাদের জন্য নাবিক বোট অপেক্ষা করছে। অটোতে করে আমরা কিন্তু ঢাকা থেকে আসি না, আমরা দামি গাড়িতে। আমরা এসি বাসে আসছি। রাস্তায় আসার সময় একটা নাইকির অটো দেখছিলাম, সেইটাই আসিনি। এই বিজিবি বর্ডার গাড়ি সাহেববাড়ির উদ্দেশ্যে, সাহেববাড়ি ঘাটের উদ্দেশ্যে, সেখান থেকে আবার আমাদের পরে সাহেববাড়ি থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়া হবে। আমরা আছি অটোতে করে সাহেববাড়ি ঘাট, সেখান থেকে আবার আমাদের সেই টাঙ্গুয়ার বোট হাউস। অনেক প্রতিকূলতা পার হয়ে আমরা এখানে পৌঁছালাম। আমাদের ঝামেলা ছিল কিছু, এখান থেকে দেখি আমার আমাদের কাঙ্ক্ষিত ঘাট সাহেববাড়ি ঘাট, সেখানে এসে পৌঁছাইলাম। সাহেববাড়ি ঘাট, আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করতেছে। বোট, দেখি আমাদের বোটটা খুঁজে পাওয়া যায় কিনা। বিকাশ, কল দাও। আমাদেরটা হচ্ছে নাবিক। আমাদের যা হাউড বোর্ডে ছিল, আমরা আমাদের হাউস বোটটা পাইনি সমস্যার কারণে। দেখি আমাদের বোটটা কোথায়। ওই পাশে ঘাটে পৌঁছানোর পর হাউস বোটে ওঠার পর আমাদের সকালের খাবার ডিম খিচুড়ি। খিচুড়িটা আসলে অনেক মজা ছিল। এরপর আমরা চলে যাই আমাদের হাউস বোটের ছাদে। সেখানে একটু ঘোরাঘুরি করার পর সেখানে কিছু ছবি টবি তোলার পর পরিবেশটা, সেখানে বসে গল্প গুজব হয়, আড্ডা। পরিবেশটা সুন্দর না? চলে যাই আমরা একটু রেস্ট নেওয়ার জন্য। কোনো হয়েছে নাই, শুধু বাতাস আর বাতাস। আসলে এখানকার কথা সুন্দর, অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর। পরিবেশ না আসলে খুব বুঝতে পারবেন না। পরিবেশটা অনেক সুন্দর। এখানে আমাদের বোটের নাম নাবিক, দ্য লাক্সারিয়াস বোট। অনেক সুন্দর পরিবেশ, তবে একটু রোদটা বেশি। আমরা এই রোদের মধ্যে ছাদে আছি। পরিবেশটা আমাদের পিছে
আরো অনেক বোট আছে, অনেক সুন্দর পরিবেশ। টাঙ্গুয়ারের উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি সাবেত আলী ঘাট থেকে। আকাশের পরিবেশটা অনেক সুন্দর, মাছ ধরছে, অনেক সুন্দর পরিবেশ। ব্রিজের পর থেকে আছে পরিবেশটা আসলে অনেক সুন্দর। আরো অনেক বোট আমাদেরটার পিছনে, আরো অনেক বোট। বলা ভাই, হ্যাঁ বলা। না সমস্যা নাই, পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হবে, এটা জানাই। তোরা তো আমার শালা। আরে রাখেন তো আমার চশমা বইয়া দিই, সবকিছু মিল বেশি লাগে। আমাদের আব্দুর রাহিম সুন্দর পরিবেশ, সামনে ব্রিজ। আমরা টাঙ্গুয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছি। মোটামুটি খারাপ না আমাদের এই নাবিক দা লাক্সারিয়াস বোট। পরিবেশটা অনেক সুন্দর। অনেক সুন্দর পরিবেশ। আমাদের ট্যুর প্ল্যানটা একটু বলেন তো। বলেন। প্রথমে আমরা চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে এবং দেখে ওখানে আমরা গোসল করবো সবাই একসাথে। গোসল করার পর আমরা চলে যাবো চেকের ঘাটে। যাওয়ার পর আমরা সেখানে নীলাদ্রি লেক আছে, তারপরে মিনি একটা সাদা পাথর আছে, জায়গাটা খুব সুন্দর। তারপরে লাকমাছড়া ঝর্ণা আছে, ওখানে যাবো। তারপরে এই জায়গাগুলো 3টা জায়গায় ঘোরা শেষ হইলে আমরা রাতে ওখানে স্টে করবো। রাতে আমরা ওখানে থাকবো, আনন্দ ফুর্তি করবো যেভাবে পারি আমরা সবাই একসাথে। আর রাতে স্টে করার পরে সকালে ভোরে আমরা চলে আসবো শিমুল বাগানে। ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাব এই বারেক্কাটিল্লাতে। ঘোরাঘুরি করার পর আমরা চলে যাচ্ছি জাদুকাটা নদীতে, যেখানে পানি স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। সেখানে আমরা পরের গোসল করব। গোসল করে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসবো আমাদের ঘাটে। ঘাটে এসে আপনাদের শেষ না আপ্যায়ন করার চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ ভাইকে ট্যুর প্ল্যানটা বলার জন্য।
খাবার চলে আসছে। অনেক লাগছে, দেখি খেতে কেমন লাগে। খাবারটা ভর্তাটা মনে হয় মজাই হবে। ডাউল মজা। আমাদের গোটে সব Tando. Dede. আমার ডালাদা কাইটা বিরু করতে। ছবি লাগবে বিরু। দেখে সুন্দর। দেখে থাই পানি না? দেখে সুন্দর লাগবে ছবিটা। জানা যাবে মানে প্রত্যেক ছবি করতে পারে। এই যেমনে প্রত্যেক ইয়া ল্যান্ডস্কেপে তো জানি। তোলাবারে নিয়ে না খালি আমার একলাই মানে বুঝলেন মামা ভিডিও করো। ভিডিও অন করে রাখো।
এমনিও বাসা যায়। আরে যেম না তুমি রাখ। ভিডিও করে আমরা আসতেছি। সাঁতার পদ্ধতি কিভাবে যায়? আমার নরম বেশি লাগে, আমার বেশি না। কুমির আইলো রে, কুমির টুমির আছে না এখানে? কুমির আইলো। কুমির থাকবো কিভাবে, শুকায় যায়। নীলাদ্রি লেক, আজকে রাত এখানে থাকবো নীলাদ্রি লেকে। কালকে কোথায় কোথায় যাবো আমরা? শিমল বাগান, জাদুঘাটা নদী, কালকে আমাদের এই 3টে স্পট। আজকেও অনেক জায়গা মোটামুটি ঘোরা হইলো। এখন আমাদের এখানে স্টে করবে। আজকে রাত্রে এখানে থাকবো। ওই যে দূরে যে পাহাড়টা দেখতেছেন, দূরে না কাছেই, সেটা হচ্ছে গিয়া আসলে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়, আমরা আছি পাহাড়ের এ পাশে, আর ওই পাশে পাহাড়। বাংলাদেশের সীমানায় পাহাড় পড়ে নাই, ইন্ডিয়ান সীমানায় পুরো পাহাড়, পুরো পাহাড় ইন্ডিয়ার সীমানাতে। এখানে দলে দলে পর্যটক আসতেছে। হাউস বোট গুলো এখন আস্তে আস্তে এদিকে ভিড়বে। শত শত হাউস বোট এখানে আসবে। কিছু কিছু হাউস বোট এখান থেকে চলে যাচ্ছে, বেশিরভাগ হাউস বোট গুলো এখানে আসতেছে, নামবে। পরিবেশটা আসলে ভালো, খুবই ভালো, খুব সুন্দর পরিবেশ। এখানে আছে আমাদের বিকাশ, আকাশ বিকাশ আছে। এখানে তেমন কিছুই এছাড়া আর এখানে সুন্দর আর কিছু নেই। পরিবেশটাই আসলে সুন্দর। এর সাথে আছে পরিবেশটা অনেক বাংলা লোক বৈচিত্র্য। নীলাদ্রি লেক বর্ডার। এখানে একটি বাজারও আছে। এখানে এটা হচ্ছে বাংলাদেশের সীমানা, বাংলাদেশ, আর ওই পাশে হচ্ছে গিয়া ইন্ডিয়া। অনেক সুন্দর পরিবেশ। একটু সামনেই বাজার, পরিবেশটা অনেক সুন্দর। একটু ওদিকেই সামনে বাজার। সুন্দর পরিবেশ, কি বলে? নীলাদ্রি লেক।
অনেক সুন্দর পরিবেশ, নীলাদ্রি লেক, নৌকাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটি পর একটি বেঁধে রেখেছে। এখানে আসলে এটাই নীলাদ্রি লেক, মানুষ বোটিং করার জন্য আসে, লেকটা দেখতে আসে। পাহাড়, পাশেই ইন্ডিয়া, আমরা আছি বাংলাদেশ। নদীর উপরে যে পাহাড়, পাহাড়ের পরে হচ্ছে গিয়া ইন্ডিয়া। দেখতে অনেক সুন্দর, এটা আমি প্রথম দেখলাম নৌকাগুলা। কেউ যদি প্রথম দেখে থাকেন জানাবেন। এখানে একটি নৌকাতে দুজন করে বসে, ভিন্ন ধরনের নৌকা। নীলাদ্রি লেকে বোটিং, স্পিড বোট, অনেক সুন্দর পরিবেশ। মেঘ, দেখি বৃষ্টি হয় কিনা। ওইপারে ভারত, এরপরে বাংলাদেশ। অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওই তার কাটার যে বেড়াটা, আমরা ইন্ডিয়ার কাছাকাছি বর্ডারে। পরিবেশটা আসলে অনেক সুন্দর, দেখার মতো একটি পরিবেশ, ভালো লাগার মতো একটি পরিবেশ। এখানে ভালোই লাগে, পরিবেশটা সুন্দর, অনেক সুন্দর একটি পরিবেশ। প্রকৃতির কি অপরূপ রূপ ছড়ানো, মায়া ভরা বাংলাদেশ। দেখতে পাইনি, সেজন্য বলতে পারিনি। যারা ওই মাঝখানে আছে মানে বেতন দিতে গেলে একটা বলো মনে এই পরিবেশে বসে খাবারের মজা এলো। টোটাল জায়গায় 3টা, আমাদের 5টা টিম। মামা আমার জন্য 3টা দিও, 6টা টিম। তেল কম দিবা। প্রোটিন আস্তে আস্তে খাই। কি ভাজা না সিদ্ধ? এই আকাশ ভাই, ভাজা না সিদ্ধ? রাইম ভাই, ও রাইম ভাই, ভাজা আস্তে আস্তে খাই। শিমুল বাগান, শিমুল বাগানে টাঙ্গুয়ার ভ্রমণ। শিমুল বাগানের ছবি কোনে সুন্দর হবে জানাস? হ্যাঁ আকাশ ভাই, ছবি সুন্দর হবে এই লাইনের ভিতরে দাঁড়াতে হবে। প্রতিদিন হাজারো হাজারো পর্যটক শিমুল বাগানে আসে, ছবি তোলা, ঘুরে।
শিমুল বাগানের শিমুল গাছ। সবাই ব্যস্ত যার যার মতো। ব্যাচেলার 3 ব্যাচেলার। বাগানের পরিবেশটা আসলে নষ্ট হয়ে গেছে। সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বলার মালা বলে কি আর হয় যারে ভালো লাগে আমার চোখে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয়। এটা তো তারপর মারছি একটা ভিডিও ভিডিও রেডি কে জানে যে এরা চকলেট কিটক্যাট চকলেট খাবে না, কিটক্যাট চকলেট তো ভালো চকলেট। ওটাই আমরা আরো 1 বক্স কিনছিলাম, খাবে না তো 1 বক্স। ওটাই ভাবলাম যে ওরা পছন্দ করবে, 1 বক্স 800 টাকা দিয়ে 2 মিলা কিনতেন ভাগ করি। আর ওই যে মার্বল সাবান নিচ্ছে, নিম মার্বল সাবান ইন্ডিয়ানটা, এটা বলে ওই যে কাজ না দেখো আর 100 টাকা এরাই নদী। আমি তো তুলছি আমার ব্রেক করো না, ব্রেক করলে বেড়ে যাবো গা। पूरा प्रेशर कर देंगे। আমরা হচ্ছে বাইরে স্টপেজ কি আসার সময় এদিকে যাবেন নাকি বলেছি সুন্দর না দিকে অন্যদিকে তাকাই। বারিকাটিলা সামনে ইন্ডিয়া, অনেক সুন্দর পরিবেশ, একটু একটু হইচই, পরিবেশটা সুন্দর, অনেক পর্যটক এখানে আসে।
পরিবেশ পিলারটা এই পাশে লেখা ইন্ডিয়া, ঠিক অপর পাশটাতেই লেখা বাংলাদেশ। বারিকাটিলা পরিবেশটা সুন্দর। বাংলাদেশ সবার মতো ব্যস্ত। বারিককাঠিলা জাদুঘাটা নদীর পাশে ইন্ডিয়ান সীমান্ত, ওপরে ইন্ডিয়া। এখানে অনেক লোক আসে, অনেক পর্যটক এখানে আসে। আমাদের বারিককাঠিলা পাহাড়, একটি বর্ডার এলাকা বাংলাদেশের আর ভারতের বর্ডার। সামনে বাংলাদেশ, এখানে পিলার আছে বাংলাদেশ, পিলারটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ বারিককাঠিলা। ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার সীমানা। আমরা কিন্তু সুন্দর সবুজ সবুজ সবুজ। পরিবেশটা ভালো না? একটু হইচই আছে। একটু হইচই। ফটোগ্রাফার ওদিকে দেখা যায় কাঁটাতারের বেড়া, এপার বাংলা ওপার বাংলা। পাশে কাঁটাতারের বেড়া। ওকে লাইফ জ্যাকেট ভাই
এদিকে আচ্ছা কে মজা কি যে ফিলিং ওয়াও এই চান্স কবি আমারে আচ্ছা ইচ্ছা করে চুমানি হ্যাঁ উড়াইছে উড়াইছে কে বানাইলো রে আপন রাজারে মৌলা কে বানাইলো রে কে বানাইলো রে আপন রাজারে মৌলা কে বানাইলো রে কে বানাইলো ওরে উপাসনা কাসল গুলাই আর বস্তু মানে না এত বেলা হয় ঘোরাটা কেন যে আসে না এত বেলা হয় ঘোরাটা কেন যে আসে না কি উনি আগে সুমনাই বানা দাও হাটার দিকে সাইতে সাইতে ওরে উপাসনা কাসল গুলাই আর বস্তু মানে না এত বেলা হয় ঘোরাটা কেন যে আসে না শরীর কানে না এত বেলা হয় বুড়াটা কেন যে আসে না এত বেলা হয় বুড়াটা কেন যে আসে না কোনটা কি উঠি আগে শুনতেই বাংলাটা ওমো হাটার দিকে সাইতে সাইতে বেলা গেছে মোর পাটো ওরে উপাসে থাকা চল গোলাই আর বুঝতো মানে না এত বেলা হয় বুড়াটা
না, এত বেলা হয় পুরাটা কেন যে আসে না, এত বেলা হয় পুরাটা কেন যে আসে না, এত বেলা হয় পুরাটা কেন যে আসে না। One more. এই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনি পড়ে মাগো, তোমায় মনি পড়ে যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনি পড়ে মাগো, তোমায় মনি পড়ে। গর্ব জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে, গর্ব জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে, সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম পথের পাড়ে, তোমায় মনি পড়ে মাগো, তোমায় মনি পড়ে যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনি পড়ে মাগো, তোমায় মনি পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে মাগো, জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে মাগো, তোমার আশিস সকল কাজে উঠছে মাথায় ঝরে, তোমায় মনি পড়ে মাগো, তোমায় মনি পড়ে যখন রাত্রি নিঝুম, এই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনি পড়ে